তো এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে এইভাবে লিখি 1s2 2s1 2s2 2s3, এগুলো হচ্ছে হাইব্রিড অরবিটাল, আর এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। এখানে যেহেতু একটা করে ইলেকট্রন রয়েছে, সংকর অরবিটালগুলিতেও একটা করে ইলেকট্রন থাকবে। এখন এই sp2 সংকর অরবিটালগুলোর চিত্র যদি আমরা আঁকি তাহলে ব্যাপারটা কেমন হবে? একটা 2s অরবিটাল আর কয়টা পি অরবিটাল? দুইটা পি অরবিটাল। একটা হলো x অক্ষ বরাবর 2px, একটা হলো y অক্ষ বরাবর 2py। এরা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে তিনটা কি করবে? sp2 সংকর অরবিটাল তৈরি করবে, তাই না? তো সেক্ষেত্রে অরবিটালগুলি কেমন হবে? একটা সুষম ত্রিভুজের কোণের দিকে তিনটা সংকর অরবিটাল থাকবে এইরকম ভাবে। দেখো আগের অরবিটালগুলো আমি একটু লম্বাটে ভাবে আঁকিছিলাম, আর এখনকার অরবিটালগুলো একটু কি করছে? একটু গোলাকার টাইপের রাখছে। কারণ কি? এই sp2 অরবিটালগুলিতে কি আছে? sp2 অরবিটালগুলিতে s পার্সেন্টেজ আছে হলো 33.3%, আর p পার্সেন্টেজ আছে 66.67%, ঠিক আছে?